মোবারক। এই সুন্দর সন্ধ্যায় যারা আমাদের সাথে যোগ দিলেন তাদের সবাইকে ওয়েলকাম করছি স্পেশাল শোবিজ টুনাইটে। আমি সামিয়া মুন আর আমার সাথে আছে সোনিয়া হোসেন। আর আমাদের সাথে আজকে সন্ধ্যায় আছেন আপকামিং স্টারস এবং ফিল্ম মেকার অ্যাড মেকার আশফাক বিপুল, রাইট। এবং তারপরে আছে কর্নিয়া পাওয়ার ভয়েসের সিঙ্গার, এবং তারপরে আছে সাব্বির অ্যাক্টর, অ্যান্ড তারপরে আছে প্রসূন অ্যাক্ট্রেস, রাইট? মডেল বলবো? সন্দেহ কোনো সন্দেহ নাই। মডেল বলবো? আমার বোধহয় আমার মনে হয় না আমাকে বলা উচিত, কারণ আমার কাজটা তো খুব অ্যাক্টিং। মাইকটা নিয়ে কথা বলতে হবে প্রসূন। আচ্ছা, ও সরি, আমার মনে হয় না আমাকে অ্যাক্ট্রেস বাদে অন্য কিছু বলা উচিত, কারণ খুব বেশি কাজ আমি করি নাই স্টিলের। আর মডেল হবার জন্য যে যোগ্যতাগুলো দরকার আমার টোটালটা সেভাবে নাই, কারণ আমি খুব ফ্যাটি টাইপের, আমার হাইটটা 5'6". ওকে, আমরা এইসব কথা পরে শুনবো। মানে আমি জানি যে তুমি নিজেকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করো, কিন্তু আমি একটু কথা শুনবো যে সবার ঈদটা কেমন কাটলো, অনেক ঈদ সেলিব্রেট করলা কিভাবে সবাই? ভালো, খুব ভালো, যেভাবেই হয়েছে। বিপুল ভাইয়ের কাছে যাই ফার্স্টে। ঈদ ছোটবেলার ঈদ একরকম, এখনকার ঈদ আরেক রকম। সো এখনকার ঈদ অনেক বেশি একটু বোরিং হয়, তো এটাও মজা। তো দেখা গেল যে এখন রেস্ট নিতে হয় অনেক বেশি, ঘুম। ছোটবেলায় দেখতাম হচ্ছে যে আব্বু অনেক ঘুমাতো, ঠিক আছে, তখন আমরা তো ঈদের দিনে আসলে ঘুমাইতে হয় নাকি, তখন আসলে এখন বুঝি আসলে তো মানে আব্বুরা তো অনেক ব্যস্ত থাকতো কিংবা কাজেই থাকতো, এখন আমাদেরও ঘুম পায়। সো যতটুকু সময় এটাই ফাইন। এটা কিন্তু কালকে বলছিলাম, রাইট সোনিয়া, যে যেই আসুক ঈদের দিন ঘুমাই, ঈদের দিন ঘুমাই। কেন ঈদের দিন কেন? কারণ এই দিনটা আসলে থাকে কেউ আসলে আমাদেরকে জোর করবে না, তোকে আসতেই হবে, ওই দিন এই আসলে করতেই ফ্রি হবে, থাকা হয়, পুরোটাই ওই দিন আমরা free। রিল্যাক্স থাকি। সো এটা নিজের মতো একেবারে আসলে টাইম পাস আসলে করা। পুরো মাসটাই রোজার মাসে এত কাজের প্রেসার থাকে Right, যে right. ওই দিন ঈদের জন্য মনে হয় সারাদিন ঘুমাই আরাম করে। কর্নিয়া কিভাবে সেলিব্রেট করলে ঈদ? গতকালকে যেটা হলো যে আমার এক কাজিনের হলুদ ছিল, যেটা ঈদে কখনোই হয় না। আমার কাজিনের হলুদ ছিল, ওর হলুদ হলো। আজকে বিয়ে ছিল, বাট আমি এখন এখানে যেতে পারিনি। অনেক খারাপ লাগছে, যদিও সেটা সিরাজগঞ্জ ছিল। যাই হোক, ঈদটা খুবই ভালো কেটেছে এবার। ওকে, তুমি এবার রাইট, সাব্বির, কেমন কাটলো ঈদ কালকে এবং আজকে কি করলে সারাদিন? আসলে ঈদটা খুবই ভালো কাটে, আর আমার জন্য ঈদটা আসলে আনন্দদায়ক। বিষয় হচ্ছে আমার বাড়ি হচ্ছে মাগুরা, ওইখানে যখন আমি যাই মাগুরা দুজন মাগুরার। seriously, আচ্ছা, আমি যে- মজা পাইছি। এখানে ময়মনসিংহের কেউ আছে ভাই? আমি একা। আমার নানুর বাড়ি যদিও ময়মনসিংহ। হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, যেটা হচ্ছে যে মানে ছোটবেলার এক ধরনের একটা ঈদ থাকে যে এই ড্রেসটা দেখাবো না, ঈদের দিন পরবো, বন্ধুদের সাথে আড্ডা দিব। আর আমার এখন যে এইখানে এসে আমার মজাটা অন্য রকমের। Okay. আমার ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, আমার থিয়েটারের কলিগ, আমার সার্কেল, মানে আমাকেই বাসায় আসলে যে বললো যে ঘুমাতে পারে, আসলে কেউ ডিস্টার্ব করবে না, বাট আমাকে আসলে বেশি ডিস্টার্ব করে, আমাকে যেতেই হয়, আমাকে এর বাসায় যেতে হবে, এই বন্ধুর অনুরোধ। তাও গতকাল কয়েকটা অনুরোধ রাখতে পেরেছি, অনেকটা রাখতে পারিনি, আমি খুবই সরি, আসলে সম্ভব হয় না। ঈদের মধ্যে এত প্রেশার থাকে, বেসিক্যালি তোমরা এত কাজ করো, কাজের ফাঁকে যে মানে ফ্যামিলিকে সময় দাও, এটাই অনেক বেশি কথা। আসলে এই দুইটা ঈদটাই আসলে যে সময়টা পাই, এটা মানে সুযোগ পাই, এই সুযোগটা আসলে হাতছাড়া করি না প্যারেন্টসের সাথে। হ্যাঁ, এটাই একটা ফ্যাক্ট। মানে আসলে এই লাস্ট যত কাজ, ব্যস্ততা এবং সবকিছু মিলে মানে দেখা গেলো বাসায় অনেক লেট করে পৌঁছানো, ফ্যামিলিকে সময় কম দেয়। সো এই সময় অনেক সময় বন্ধুরা বলে হতেছে আসো, যে এদিকে আসো, আড্ডা দিই, কিন্তু তখন মনে হয় যে না, এই টাইমটায় পুরোটাই ফ্রি, একেবারে ফ্যামিলিকে থাকলে, ফ্যামিলির সাথে থাকলে তারা আসলে পুরোটাই ফ্রি, কিন্তু তারপরেও কিন্তু ঢাকা শহর অনেক বেশি ফ্রি ঈদের পরে বেসিক্যালি। আমি বিশ্বাস করি না, অনেক জ্যাম। না না না, ঢাকা শহরে যে free এটা বুঝতে পারবো না। আমি যেহেতু আজকে মাগুরা থেকে এলাম, আমার কাছে যে অভিজ্ঞতা, পুরো রাস্তাটা ফাঁকা পেয়েছি, কিন্তু ঢাকায় ঢুকতে আমি জ্যাম পেয়েছি। এয়ারপোর্ট ক্রস করি বা এই দিকে আসি, পুরো রাস্তা জ্যাম। মানে তার আরেকটা ফ্যাক্ট হচ্ছে কি, মানে হাতের ঝিল আসলে হাতের ঝিল পার্ক হয়ে গেছে এখন, মানে মানুষের যাবার জায়গা নেই, মানে কোথায় বসবে আসলে এটা দোষও বলা যায় না, মানুষ তো বের হবে ঈদে। সেটাই তো। এটা মজার একটা কথা ছিল আজকে দুপুরবেলা, এমনি পাড়ার চা দোকানে বসেছিলাম, তো একটা লোক বলছে এত গরমের মধ্যে এই হাতের জিলে ঘুরে কেমনে মানছে, ঠিক আছে, তো আরেকজন বলে যারা ঘুরে তারা এমনিই ঘুরে বেটা। সো ওইটাই তখন মনে হলো যে যেই যেই জায়গায় আসলে স্পেসিফিক আসলে লোকজনের গ্যাদারিং হবে কিংবা ইয়ে সেই জায়গায় জ্যাম থাকবে, আর আদারওয়াইজ তো আসলে সব জায়গায় আসলে ফাঁকা থাকবে। তো আমরা কিন্তু শুধুমাত্র হাতির ঝিল দেখছি না, ফিউচার পার্কে তো ঢোকাই হ্যাঁ, যাবে। আমি Oh my ওইটাই God. বললাম যে আমি ভাবলাম হাফ এন আওয়ার মধ্যে আসবো। সারা ঢাকা শহর এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে যে ফিউচার পার্কে এসে তার মধ্যে কিন্তু আবার বাম্বা কনসার্ট কালকে থেকে। তো কালকে থেকে এর জন্য, একদমই আর হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে তো এর যাবে। জন্য মনে হচ্ছে কি পুরো ঢাকা শহরের মানুষ চলে এসেছে ফিউচার পার্কে। এবার ঈদ যমুনাই করতেছে আসলে। তাই মনে হচ্ছে যে Right, যমুনা ভালো ফিউচার বলেছে। পার্কে সবাই ঈদ সেলিব্রেট করছে। তো প্রসূনের কথা শুনবো, প্রসূন কিভাবে কাটলো ঈদ?
আমার এবার আমি তো সবসময় ময়মনসিংহ যাই দাদাবাড়ি, এবার যাওয়া হয় নাই কাজের চাপে, আর নিজের ইচ্ছা আগ্রহ ঠিক না, এনার্জিতে আসলে আসে নাই অত দূর যাওয়াটা। ভালোই ছিল, খুব ভালো ছিল, খালার বাসায় ছিলাম, বন্ধুদের সাথে দেখা হলো, ভালো ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল সাব্বিরের কাছে। আমি শুনেছি যে গত ঈদে আপনার প্রচুর প্রচুর নাটক গিয়েছে, তো এই ঈদে কটা নাটক গেল? নাটক গেল, আরও যাবে। ঈদের আজকে দ্বিতীয় দিন। আমার কয়েকটা টেলিফিল্ম যাচ্ছে, কয়েকটা সিঙ্গেল আর কয়েকটা পর্ব নাটক যাচ্ছে। রাইট। আমি কি নাটকের নামগুলো মেনশন করবো? অবশ্যই Of course, yeah. অবশ্যই। আচ্ছা, যেমন না কিন্তু সাব্বিরের কিন্তু সবসময় অনেক বেশি নাটক যায়, এত কিন্তু আবার ভালো লাগে না দেখতে স্ক্রিনে। তাই না? তাহলে এবার ঈদে কম যাক না? আচ্ছা চ্যানেল খুললেই সাব্বির, বিশেষ চ্যানেল বিশেষ খুললেই দুই চারটা সাব্বির। নাটকের কথা বলো। আচ্ছা, যেটা হচ্ছে না দেখলে আসলে এনটিভিতে যাচ্ছে, রেজন রনি ভাইয়ের সাথে ফার্স্ট কাজ করা আমার। যমুনা টিভিতে কিছু যাবে? যমুনা টিভিতে যে যাচ্ছে শোবিজ টু নাইট, ভালো ছিল। তো এনটিভিতে যাচ্ছিল বিহাইন্ড দ্য ট্র্যাপ, এতে ঈদের 7 পর্ব 7 দিন। ওকে, বাট রেদওয়ান রনি কিন্তু আসছে আমাদের স্টুডিওতে। ও ফাইন, তাহলে তো খুব মজা হবে। কোথায় সে? কোথায়? আসে, আসে। Maybe যমুনার এখানে জ্যামে আছে। যমুনার জ্যামে আমার মনে হয় আটকা পড়ে গেছে। আশা করি 1 অবশ্যই ঘন্টার আসবে। ভেতর চলে আসবে, আমরা সবাই। হ্যাঁ, ওয়েট করবো 1 ঘন্টা ইনশাআল্লাহ। পর। আচ্ছা, তারপর যেটা হচ্ছে আমার আরটিভিতে যাচ্ছে সালাউদ্দুল আবলু ভাইয়ের লাইক চান দি গ্রেট। ও, আমিও আছি। আমরা দুজনেই বাহ, আছি। হিরো একই হিরোইন একসাথে, বাহ, রাইট। তারপরে কালকে আমার সুন্দর একটা টেলিফিল্ম যাবে, ওটা ছিল গল্পে গল্পে ভালোবাসা, সুমন ধরের, ইটিভিতে যাবে। বাহ। খুবই সুন্দর একটি স্ক্রিপ্ট, আমরা অনেকদিন পর ভালো একটা স্ক্রিপ্টটা পেলাম। তার পরের দিন হচ্ছে চ্যানেল আয়ে, আগামী পরশু দিন ওখানে সুন্দর একটা টেলিফিল্ম কোনো যাবে। চ্যানেল কি বাকি মানে আছে হ্যাঁ, আমি সাব্বির? সেটা বলছি। আচ্ছা, আর না বলি না। কোনো চ্যানেল কি বাকি রেখেছো তুমি এবার ঈদে? না, আর না বলি। আচ্ছা প্রসূন, তোমার কাছে যাই। আমার এবার ঈদে একটা খুব বেশ ভালো কাজ গেল, কাগজের ক্যামেরা। ডিরেক্টর ছিল গৌতম কৈরি। কাজটা বেশ অসাধারণ ছিল আমার জন্য। 3টা সময়ের 3টা গল্প, সাদা কালো যুগ, আবার কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা যখন রিলিজ পেলো, তখনকার সময় ছেলেমেয়েরা কিভাবে প্রেম করতো, ওকে, এইটা নিয়ে নতুন বেশ। ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? সে আমি তো first time আসলে direction ডিরেক্টরকে দিচ্ছে। ডিরেক্টর হিসেবেই দেখি, নতুন পুরান আমি তো আসলে কিছুই না এখনো, নতুন পুরান জাজ করার ব্যাপারটা আমার নেই। তবে হ্যাঁ, আমি খুব মানে ধরতে পারি, বুঝতে পারি তার থটগুলো, সেটা হচ্ছে নতুনদের। আমি খুব সহজেই আমি খুব ফ্লেক্সিবল থাকতে পারি নতুন ডিরেক্টরদের সাথে। বাহ, আমি একটু বিপুল ভাইয়ের কাছে যাই। বিপুল ভাই, এবার ঈদে তুমি কি করছো? কারণ তোমার কিন্তু অনেক সুন্দর সুন্দর, মানে আমরা অ্যাড দেখেছি, অনেক অন্যরকম। তো কনসেপ্টগুলো কোত্থেকে পাও? মানে মাথা থেকে আসে, নাকি ঘুমালে স্বপ্নে আসে, নাকি কিভাবে আসে? অ্যাকচুয়ালি আমরা যারা বিজ্ঞাপন বানাই তারা আসলে আইডিয়া, অনেকে বলে ভাই আইডিয়াটা জোশ ছিল, তখন আমরা বলি যে না, আসলে আইডিয়াটা আমাদের না, এজেন্সি আসলে আইডিয়া ক্রিয়েট করে, মানে আইডিয়া তৈরি করে আসলে প্রোডাক্টের জন্য কিংবা কোম্পানির জন্য। আমাদের কাজ হচ্ছে সেই আইডিয়াটা পাওয়ার পরে সেই স্টোরিটাকে আসলে ভিজুয়ালি আমরা আসলে ট্রান্সলেট করি। না, বিপুল ভাই আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে তুমি কিন্তু মুক্ত খবরের সাংবাদিক ছিলে। মানে এটা আমি না বলে পারলামই না আসলে। তো আমাদের যে ডিরেকশন প্রোডিউসার আছে রিমা আপু, তার সাথে আমরা ফ্রেন্ড একসাথেই ছিলাম আমরা মুক্ত খবরে। হ্যাঁ, তো একটু শুনি। তো মুক্ত খবর বিষয়টা Story-টা- ছিল, স্টোরিটা হচ্ছে আজ থেকে কত 13-14 বছর আগের ঘটনা। যখন আমাদের তখন ছিল তখন বয়স হচ্ছে- কত? তখন বয়স ছিল, তখন 16 হবে, 17 পর্যন্ত ছিল বয়স, মানে 12 থেকে 17 বছর বয়স পর্যন্ত ছিল। সো আমার তখন সম্ভবত 16-16.5 তার মানে বলা যায় যে গুড়া সাংবাদিক, রাইট? মোটামুটি। হ্যাঁ, সেটাই তো, খুদে সাংবাদিক। আমার মুক্ত খবরের কনসেপ্টটাই ছিল হচ্ছে খুদে সাংবাদিকদের বিষয় আসলে। মানে তুই কি ইনসাল্ট এখনো খুদে করছিস? মনে হচ্ছে? প্রশ্ন ইনসাল্ট করছো তুমি? সরি, একদমই না, আমার সেই ক্ষমতাই নেই, আমি কেন বলবো? দেখে বোঝা যায় না। মানে কি বিপুল ভাই সবসময় এভারগ্রিন, কি বলবো না? তো হ্যাঁ, আমরা শুনি। মুক্ত খবরের বিষয়টা ছিল 21শে টেলিভিশনে। তো ওই সময় আমরা যারা সাংবাদিক, মানে বাচ্চা শিশুদের সাংবাদিক যেটা ছিলাম, সেই প্রোগ্রামটা আমরা করতাম। এই তো 32 জন আমাদের একটা গ্রুপ ছিল। তো সেখানে আমি, রিমা এবং আরো অনেকে, এখন আমাদের অনেকেই মুক্ত খবর থেকে যারা আছে এখন বিভিন্ন জায়গায় বেশ ভালো কাজ করছে। কারণ 21শে টেলিভিশনে আমরা যেটা আসলে শিখেছিলাম যে কিভাবে আসলে আমাদের মধ্যে একটা বীজ জন্ম নিয়েছিল আসলে, যে কিছু একটা একদম করতে হবে, প্রথম কিছু একটা থেকে করতে হবে, একদম কাজটা। শুরুর দিকে। সো ওই সময়ই আসলে প্ল্যান করেছিলাম যে আচ্ছা, মিডিয়াতে কিছু একটা করতে হবে, সেটা আসলে যে কোনোভাবে হোক, ডিরেকশন হোক, কোনোভাবে হোক, ব্লা ব্লা ব্লা। মানে তখন থেকে ইচ্ছেটা আসলে হলো হ্যাঁ, মিডিয়াতে। তখন থেকে অ্যাকচুয়ালি আসলে ইচ্ছা হয়েছে যে মানে আমি কিছু আসলে করতে হবে। আমি আমার বোন দুইজনই আমরা হচ্ছে জাহাঙ্গীরনগরের ড্রামাটিক্সে পড়াশোনা করেছি। ওকে, সো
প্ল্যানটা এরকম যে আমরা হচ্ছে মিডিয়াতে কোনো কিছু করব কিংবা এখন কোন প্লেসে যা আপু মনে হয় কিছু বলবো আচ্ছা আমরা ব্রেকে যাওয়ার আগে আমার একটা লাস্ট কোয়েশ্চেন ছিল কর্নিয়ার কাছে। তো গান বিষয়ে এখন কিছু শেয়ার করতে চাও? নতুন কি অ্যালবাম রিলিজ হলো বা? আমার আসলে আমাদের একটা পাওয়ার প্রজেক্ট এসেছে খুব রিসেন্টলি, যেটা হচ্ছে পাওয়ার ভয়েস টপ 11-এ যারা ছিল, আমি বলেছিলাম মনে হয় গতবার, রাইট? হ্যাঁ, এবার এটা পাচ্ছে সবাই। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কবে আসলে বের হবে, প্রায় 1 বছর পর আসছে। তাছাড়া আমি কিছু মিক্স করেছি, মিক্সের গান করলাম, আর লাইভ তো চলছেই। ওকে কর্নিয়া, আমরা একটু ব্রেক নিয়ে তারপরে আবার কথা বলবো। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় তারকারা আমাদের সাথে বসে আছে এবং আরো অনেক কিন্তু নিউজ জানার বাকি আছে, কিন্তু আমি আর সোনিয়া আছি। ব্রেক নিয়ে নিচ্ছি, ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরে আসবো। আর আমাদের সাথে কিন্তু আরো 2 জন গেস্ট আসছে, অবশ্যই। সো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। এক্স্যাক্টলি, বাই। স্টে উইথ আস। উই আর ব্যাক। ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের সাথে কিন্তু আরো 2 জন গেস্ট যুক্ত হয়েছে, গেস্ট এসেছেন, আর তাদের মধ্যে একজন হচ্ছে জনপ্রিয় ফিল্ম মেকার রেদওয়ান রনি এবং আরেকজন হচ্ছে মডেল অ্যাক্টর আশা। আর বলে দিতে চাচ্ছি আমি যে আর আশা কিন্তু হচ্ছে পিয়া বিপাশার বোন। হ্যাঁ, কালকে আমাদের guest ছিলেন, কালকে right? আমাদের গেস্ট ছিলেন, ইয়া বিপাশা আশার বোন। রাইট? বেটার আজকে আচ্ছা আজকের জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন দুজনকে জিজ্ঞেস করছি, মাইক্রোফোন নিতে হবে একটু, সরি। জি, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রেদওয়ান রনির কাছে। আমি আজকে রেদওয়ান রনিকে অনেক অনেক বছর পর দেখছি, তো আমি কত বছর? 8 বছর। 8 বছর, good. আমি খুবই হ্যাপি এন্ড খুবই এক্সাইটেড। কিন্তু তোমার চেহারা কোনো চেঞ্জ আসেনি, এটা ঠিক না। 8 বছর মানুষের চেহারা চেঞ্জ আসা থ্যাংক ইউ, উচিত। আচ্ছা, এখন আমি হ্যাঁ, মানে আমি এটা কোয়েশ্চেনটা করব যে এত রহস্যটা কি? এরকম রহস্যটা থাকে? হচ্ছে যে আই এম ট্রাইং টু বি হ্যাপি, আই অলওয়েজ ট্রাই টু বি হ্যাপি। মানে আমি না কথার মধ্যে আসলে কথা বলতে চাচ্ছিলাম না, বাট রেদওয়ান রনির কোয়েশ্চেন শুনে আমার মনে হলো যে রহস্যটা কি? না, এটা হচ্ছে যে সিক্রেটটা হচ্ছে হ্যাপিনেস। বাট আমি এটাও জানতে চাই যে রেদওয়ান রনিও কিন্তু একদমই চেঞ্জ হয়নি, যেরকম ছিল তাই তুমি ডিটো তোমার ওরকমই ফুলচন্দন আছো। করুক। একটু মনে হয় একটু হেলদি হইছো, বাট এটাই। হুইচ ইজ গুড। ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। দর্শক আচ্ছা, রনি ভাই, সেটা হচ্ছে আপনার ঈদ কিভাবে সেলিব্রেট করলেন? সবাইকে জিজ্ঞেস করছিলাম, আপনাকে সবার পরে পেয়েছি, এজন্য সেটা জিজ্ঞেস সেলিব্রেট করছি। বলা চলে কিনা জানি না। সেটা হচ্ছে কাজের যে মধ্যে? এখন পর্যন্ত এডিটিং চলছে আর কি, কোনো মতে পাঞ্জাবিটা পরে ঢুকে গেছি। আহা, তো তো খুব ভালো এডিটিং। কারণ হচ্ছে আমার ঈদের 7 দিনই আসলে আমার নাটক যাচ্ছে, তো যে আচ্ছা, কারণে হচ্ছে যে কালকের নাটকটা অন্য চ্যানেল শুনলে অবশ্য মার দিতে পারে, এখনো রেডি হয় নাই, মানে যা রেডি করবো। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। তার মানে কি নাটক একদম ঈদের কতদিন পর্যন্ত আপনার নাটক চলবে? 7 দিন, ঈদের 7 দিন একদম প্রোগ্রাম, 7 7 দিন পর্যন্ত। হ্যাঁ, বাহ, তো মহা উৎসব মনে হচ্ছে এবার ঈদে আপনার নাটক দিয়ে। আমার জন্য একদম উৎসব মনে হচ্ছে না আসলে। কাজের প্রেসারে একদম। রাইট, ঈদ করতে পারিনি, সত্যি কথা। ওকে, আমরা এটা আশার কাছে যাচ্ছি। আশা, এবার ঈদ সেলিব্রেট করলে কিভাবে? ঈদটা ঠিক ফ্রেন্ডসদের সাথেই সেলিব্রেট করা হয়েছে। ফার্স্ট ডে বিকেল পর্যন্ত বাসায় ছিলাম, দেন ফ্রেন্ডসদের সাথে বের হলাম, এই তো ঘোরাফেরা। ওকে, তো আমরা প্রথমেই একটু বলে দেওয়া উচিত ছিল, আশা হচ্ছে ভি চ্যানেলায় টপ মডেলের রানার্স আপ, রাইট? ফার্স্ট রানার আপ। ফার্স্ট রানার। তো তোমার ক্যারিয়ারের শুরুটা আমরা শুনবো, কিন্তু সেলিব্রেট করলে কিভাবে সেটাও শুনলাম। তো এবার ঈদে কাজ করছো, সেটা নিয়ে শুনবো। এবার ঈদে ঠিক তেমন একটা কাজ করা হয়নি, বাট আমি এবার সিকান্দার বক্সে কাজ করেছি, যেটা ঈদের দিন থেকে শুরু করে 6 ডে পর্যন্ত অন এয়ার যাবে। আর 5th ডেতে আমার আরেকটা নাটক যাচ্ছে, ওকে, দুইটাই। ওকে, তো আচ্ছা, চুলের রহস্য কি? ভালো, খুব চুলের ভালো আসলে question। কোনো রহস্য নাই, একটু জাস্ট চেঞ্জের জন্য আর কি। ওকে, তো আশাকে কিন্তু অনেক ফটোশুটে আমরা দেখতে পারি, অনেক ব্র্যান্ডের, অনেক ফ্যাশন হাউসের, তো ফেসবুকে অনেক ছবি আপ করা হয়। ইনফ্যাক্ট আমি খুব বেশি ওকে অনেক সময় হোম ফিডে বা ফলো করি, যখনই দেখি ও খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করে। থ্যাংক ইউ। তো এত ছবি আপলোড করা হয় কেন আসলে? আসলে ছবি খুব বেশি একটা আপলোড করা হয় না, যখনই আসলে মনে হয় নিজেকে সুন্দর লাগছে তখনই আচ্ছা এটা আপলোড করে দিই। আজকে ছবিটা আপলোড করতে হবে। হ্যাঁ, আজকে সবার সাথে আপলোড Of করব। course, হ্যাঁ। ওকে, তো আমরা এখন একটু বিপুল ভাইয়ের কাছে যাচ্ছি। বিপুল ভাইয়ের তখন আমরা কথার মধ্যে কথা বলে দিয়েছিলাম, right? কই ছিল? হ্যাঁ, কথা ছিল যে এবার ঈদে তুমি কি করছিলে? সে এক বিরাট ইতিহাস। সো ঈদে বিষয়টা কিছুই করলাম না,
সারাদিন ঘুমালাম, ফ্রেন্ডসরা আসলো টুকটাক। ও যেটা বলছিলাম যে আসলে বাবা মাকে আসলে সময় দেওয়াটা, তো আমি যেটা মনে করছিলাম যে আমি আম্মুকে সকাল থেকে একটু পর আম্মু এটা খাবো, আম্মু এটা খাবো, এটা খাবো, এটা খাবো। সারাদিন So, আম্মুর পেছনেই। সারাটা দিন মোটামুটি আম্মু হচ্ছে রান্না করছে, আমার ওয়াইফ তাকে হেল্প করছে, সো সব কিছু মিলিয়ে। So, আমি একটু বিকেলের দিকে চিন্তা করলাম আসলে আম্মু আসলে এটা কি, কেন কিংবা কিভাবে আসলে পারছে আসলে সারাদিন মানে এর জন্য ভুঁড়িটা মনে হয় বেড়ে গেছে right? না কমছে আসে আগে। সো তখন মনে হলো আসলে যে আসলে তো থাকাই হয় না আমাদের, তো আসলে আম্মুরা ফ্যামিলি আমাদের তো আসলে পাই না। সো যতটুকুই পাই আসলে এই রান্না করে আমি খেতে খুব পছন্দ করি, সো এটা আমার হ্যাপিনেস, সো সেটা দেওয়ার জন্য আম্মুর আসলে চেষ্টা। মাঝখানে যে বাইরে গেছিল একটু ওইটার কথা বললাম না তো। না, ও ওইটা আচ্ছা ওইটা তো দর্শক দেখতেছেন। আচ্ছা, তো মার সাথে ঈদ আর বউয়ের সাথে ঈদ কেমন কাটলো এবার? মার সাথে ঈদ, বউর সাথে ঈদ, আব্বুর সাথে ঈদ ভালো। আমার কাছে মনে হয় হচ্ছে আমি অনেক দিন পর আসলে সারাটা দিন ফ্যামিলিতে ছিলাম, সারাদিন গতকাল আসলে সারাদিনই ছিলাম, আজকে বিকেল পর্যন্ত ছিলাম। তো So, ডিফারেন্সটা কি পাচ্ছেন আপনি? কিসে মানে মানে কোনটার এই সাথে? এখন যে লাইফের যে চেঞ্জটা আসলো, মানে এখন যে বিয়ের ঈদের আগে, যে বিয়ের পরে? difference-টা, জি বিয়ের আগে আসলে যদি আসলে করতাম ঈদের সময়, তখন আসলে ফ্রেন্ডদের সাথে টাইম দিতাম বাকি সময়টা, তখন আমার সাথে একজন থাকতেই হবে আসলে। সো এটা দেখা গেল যে বউ এখন, আগে ফ্রেন্ড ছিল আর কি, কোনো না কোনো ফ্রেন্ড। আচ্ছা সোনিয়া, তুমি কি ভুলে গেছো যে এরকম তোমার অনেক হাত আসলে বউ খালি আছে? রাখা যায় না, সো Right. দুইটা হাত থাকলে দুই হাতে রাখতাম। Okay. সো বউ তো তাই একটাই রাখতে হয়। আচ্ছা। তো তুমি না, তুমি ভুলে গিয়েছিলে? রেদওয়ান রনি আপনারও কেমন বউ চলছে? আছে, তো আমরা শুনতে চাই ভাবির সাথে ঈদ কেমন ঈদ কাটলো? কেমন কাটলো? ও, ভাবির সাথে ঈদ কাটাতে আমি বললাম না এডিটিং প্যানেলে Editing কাটাচ্ছি। panel-এ। এটা কি ভাবির সাথে ঈদ কাটাতে? কয়দিন পরে বলবে কি যে তুমি এডিটিং প্যানেলকে বিয়ে করে ফেলো, আমাকে বাদ দিয়ে দাও। এরপর থেকে almost বলতে হবে situation এডিটিং এরকমই। প্যানেলে কেমন লাগছে আপনার, কেমন কাটলো? আমার প্রতি তো এরকমই কাটে, খুব দুঃখজনক। এডিটিং প্যানেলেই ঈদ করি। হ্যাঁ, তো আসলে বিয়ের সাথে বিয়ের সাথে সাথে। করছি। Exactly. বিয়ের সাথে করছি, সবার দুইজনের বউ আছে। সাব্বির সিঙ্গেল কেন, মানে রহস্য কি? না রহস্য নাকি কিছু girlfriend নেই। আছে? না বিষয় হচ্ছে আমি ভয় হচ্ছে পেয়ে সবার গেছে। ছোট। আমি একটা কথা বলি, আমি ফ্যামিলির সবার ছোট, 2 ভাই 3 বোন। তো এবারই দেখলাম যে বাসায় যাওয়ার পরে আব্বু আমার একটা হালকা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি। তো মানে বলছে যে ও আমার ফুপু, কালকে ফুপু বাসায় গেলাম, ফুপুর সাথে কথা হলো, ফুপু বলছে কি ওকে বিয়ে দিবি না, তা আমি কথা হলে আমি সাইড হয়ে যাই। কেন কেন মানে আমার মনে হচ্ছে না আরেকটু সময় নেওয়া কেন উচিত। মানে আমার মনে দেয় না কেন, দেয় না কেন, দেয় না কেন? মানে তাই নাকি? এতগুলা আমি না, বলি, না, আমি আসলে আমি মনের ভিতরে একটা ফিল তো আছে, সাব্বির, কিন্তু আমার মনে হচ্ছে কি এতগুলা গার্লফ্রেন্ড এই চাপে পড়ে মনে হয় সাইড দিয়ে বের হয়ে গেছে। না না আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আসলে? ফ্রেন্ড All আছে, are ফ্যান boyfriend. আছে, কলিগ আছে, girlfriend। আমরা বিশ্বাস করার চেষ্টা করছি। আমরা আসলে বিশ্বাস করার চেষ্টা করছি। আচ্ছা আমি একটা কথা অ্যাড করি ওর কথার সঙ্গে, অবশ্যই। যেটা মনে হলো যে ও যেটা বলো যে আম্মাকে বিরক্ত করে কি খাবে, মানে আজকের স্টোরিটা বলি। সকালে ঘুম থেকে উঠলাম, আম্মু ডাকছে অনেকক্ষণ ধরে, উঠলাম খেতে বসবো, এই খাবারের পসরা সাজিয়েছে। আমি একসময় বিরক্ত হলাম, আম্মু আম্মু এত খাবো না, ওয়েট করো, আমি তো চলে যাচ্ছি। মানে এখন না আসলে মিস করছি এই মুহূর্তে আম্মুকে, সিরিয়াসলি ওর কথা শুনে। সেটা হচ্ছে যে আমি বাসায় এবার একা, একদমই একা। তো আমার বোন চলে গেছে, মানে আমার বোন আমার সাথে থাকে, ও চলে গেছে। তো আমি ঈদের দিন কী খাবো এরকম একটা বিষয়, ফ্রিজ খুলে দেখি যে অনেকগুলা বক্স। আচ্ছা। এর মধ্যে হচ্ছে সব ট্যাগ লাগানো, মুরগির মাংস, চিংড়ি মাছ। এটা আমি ফেসবুকে হচ্ছে কালকে আমি শেয়ার দিছি। হ্যাঁ হ্যাঁ, সবগুলো হচ্ছে পোলাও, লাচ্ছি লাচ্ছি এরকম সব আমার আম্মু লেখা। একবারে করেছে হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, এটার মানে 7 কারণটা দিন কি ছিল না আসলে? আসলে। এটার কারণটা কি? মানে এরকম মানে করে- আমি আসলে বক্সে আমি হয়তো নিশ্চয়ই খুঁজে বের করবো না কি খাবার, সামনে যেটা পাই এটা খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, এর জন্য এর জন্য সব ট্যাগ লাগাই দিচ্ছে আমার মা যেটা বাবা পছন্দ। কতটা হেল্প করে না হ্যাঁ, এটা বাচ্চাদের, স্বাভাবিক। আমরা বলি মানে তাদের আসলে সাপোর্ট ছাড়া হয় না। হয় না, হয় না। ওকে, তো আমরা একটু প্রশ্নের কাছে যাই। আল্লাহ কি প্রশ্ন, আমরা কি বলছিলাম যে সেলিব্রেট করছি আমরা সবাই ঈদে, কিন্তু ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটেছে আজ থেকে কালকের মধ্যে? ইন্টারেস্টিং, হ্যাঁ সেটা হচ্ছে গতকাল আমি তো আসলে কাজের বাইরে মেকআপ নেই না, তো গতকাল আমি আমার খালার বাসায় যাচ্ছিলাম উত্তরায়। তো আমার প্রায়ই এই ঘটনা হয়, তো গতকালও একই ঘটনা ঈদের দিন। অ্যাকচুয়ালি আমাকে দেখে বলছে এটা প্রসূন আজাদ। হ্যাঁ এটা প্রসূন কেন? মানে সে ছেলে বিশ্বাস করতে পারছে না প্রসূন আজাদ এরকম শ্যামলা, এই মেকআপ ছাড়া মেয়েটা দেখতে এরকম। আচ্ছা, কিন্তু আমরা রিসেন্ট, আমি sorry, অবশ্যই আচ্ছা। অবশ্যই বলো। আমি কিন্তু এইমাত্র একটা রিসেন্টলি একটা নিউজ শুনলাম, সেটা হচ্ছে যে আপনি একটা নতুন ফিল্মে হাত দিয়েছেন। তো ওটার বিষয়ে কি কিছু শেয়ার করা যাবে এখন? হ্যাঁ, শেয়ার করা তো যাবেই। মানে হ্যাঁ, সেটা হচ্ছে যে ঈদের পরে কাজ শুরু করব। ছবির নাম হচ্ছে মরিচিকা। আচ্ছা, চোরাবালির পর মরিচিকা একটা ব্যাপার আছে না। তো এটাতে অভিনয় করছেন আসলে
এটা রিলেশনশিপের গল্প, দুইটা কাপলের গল্প। একটা ছেলে হচ্ছে তাহসান, একটা ছেলে তাহসান, একটা মেয়ে নুসরাত ফারিয়া, আর আরেকটা ছেলে আরেকটা মেয়ে খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করবো, মানে Okay. এখনো করবা একটু প্রোগ্রাম শেষে সাইডে যাই একটু আওয়াজ দিও। আচ্ছা ঠিক আছে। তো আমার মনে হয় কি আমরা অনেকক্ষণ গল্প করলাম, তো একটু কর্নিয়ার গলা একটা গান শুনলে কেমন হয়, তাই না? ওর ভয়েস দরকার ছিল। আমি তো গল্প শুনছিলাম, ভালো লাগছিল কি না না, আমরা একটু মানে কর্নিয়াকে যেহেতু পেয়েছি, গান না শুনে কি হয়? তাই ঈদ সেলিব্রেট করতে হবে না? প্লিজ বলেন আমার কিছু গলাটা লাগে আজকে ভালো না। গেছলাম। আমি না প্রত্যেকটা শিল্পী বলে, না আজকে না আমার গলা বসে গেছে। প্রত্যেকদিন একটা জিনিস শুনি। একদম এই কথাই বলে, একদম। এই যখন বাসা থেকে আসছিলাম তখন দেখি ও টিভিতে গান গাইছে, আমি মেকআপ রুমে এসে ঢুকলাম, দেখিও আচ্ছা মানে এতক্ষণের ভিতরে এখানে চলে আসছে, তাই না? আমি কিন্তু খুবই বেশি ইন্টারেস্টেড, কারণ তোমার গান কখনো শোনা হয়নি, সো আই এম রিয়েলি এক্সাইটেড। প্লিজ। এখানে তো আজকে মানে সফট টাইপের গান শোনানো হবে অবশ্যই। বাট আমি একটু ব্যান্ডিশ টাইপের নাচানাচি করতে পছন্দ করি। না, প্রশ্ন আছেন, অনেক ভালো নাচতে পারে ও। কি না সামনেও গান গেল না, তালি দিলে আমরা টাকা পয়সা ছিটাইতে একটু পারি। ডান্স হয়ে যাক না প্রশ্ন, আমি জানি তুমি অনেক ভালো ডান্স করো। হয়ে যাক। আমি কি তুমি বলে ডাকবো? আচ্ছা মানে তুই আমাকে তুইও বলে ডাকতে আচ্ছা, পারিস, তুমিও তুই বলে যদি আমার ডাকতে সাথে পারো। নাচতে চাস তাহলে নাচতে পারি। তুই তো জানিস আমি নাচানাচি একটু পারি না, তো গানে তো মনে প্লিজ হচ্ছে আপু না। গানটা আগে শুনি। আচ্ছা ঠিক আছে, আমরা গানে চলে যাই। ওকে, আমার পছন্দের একটি গান। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোরাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁই কান্নার রং, ছুঁই জ্যোৎস্নার ছায়া, ছুঁই কান্নার রং, ছুঁই জ্যোৎস্নার ছায়া। সাধারণ কর্নিয়া, এই গানের সাথে সাথে আমি বলবো যে গানটা কিন্তু সঞ্জীব চৌধুরীর Definitely. দলছুটের। দলছুটের। তো সে কিন্তু আসলে অনেক সাংবাদিকদের তৈরি করেছেন, কিন্তু মানে আমাদের মাঝে আর নেই যদিও। হ্যাঁ। তো তোমার কি কোনো এক্সপেরিয়েন্স আছে তার সম্বন্ধে বা তার সাথে? আমি আসলে ওনাকে তো আমরা পাইনি, মানে আমি পাইনি যখন আমি গান শুরু করি, তো বাট আমি ওনার এই গানটা আসলে খুব বেশি পছন্দ করি। আমারও আসলে অনেক 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 পছন্দের। এই গানটার ভেতরে যে কি আছে আমি জানি না, বাট আমারও এই গানটার ভেতরে আসলে যে কি আছে জানি না, বাট মনে হয় আমি তাকে মানে ভাইয়াকে আমি অনেক ফিল করি এই গানটার ভেতরে, তাকে খুঁজে পাই আর কি। আমি তাকে খুবই পছন্দ করি, অসাধারণ একটা ব্যক্তি। আসলে ওনার সব গানই কিন্তু এক্সেপশনাল। ডেফিনেটলি এক্সেপশনাল, বাট এটা একটু অন্যরকম আর কি। তো আমরা কি একটু ভারী ভারী হয়ে গেছে না সিচুয়েশন? একটু সিরিয়াস হয়ে গেল পুরো সিচুয়েশন। আচ্ছা, তো আমরা একটু অন্যরকম একটা কথা বলি, সেটা হচ্ছে ঈদের সালামি কে কত পেয়েছো আর আমি কে পাই কত নাই। দিয়েছো? এখানে সবাই আমার বড় ভাই, সবাই বড় কষ্টের বোন। বিষয়, কষ্টের বিষয় একটা। কালকে বাস খেয়েছি আমার আগে, সিরিয়াস। আমি কি বলবেন আপনি বলবেন না, কেন বাস খেয়েছি? বাসের গল্পটা আমি শুনতে চাই। হ্যাঁ, কালকে আমি ঘুমোচ্ছিলাম, আমি সকালে হেসো না তুমি। আমি কালকে ঘুমোচ্ছিলাম, মানে ঘুরে টুরে এসে তখন আমার ফ্রেন্ড বলতেছে যে ওর ফ্রেন্ডরা এসছে, আমার বোনের ফ্রেন্ড বলছে যে আপু তুমি যে তাড়াতাড়ি আসো না, তোমাকে একটু দেখতে যাচ্ছে, চলে যাবে আর কি। ওকে ফাইন, আসতেছি। আসার পর হ্যাঁ কী অবস্থা, চলে যাচ্ছে, বলো না বিদায়, একটু গানটা গাইলাম। তারপর বলে কি হ্যাঁ আপন চলে যাচ্ছে, বলে সঙ্গে সঙ্গে সালাম। আমি কি হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বাস দিতে চাচ্ছিল, এই জন্য টেনে টেনে তুলে নিয়ে আসছি, মানে এই আর কি। মজা আচ্ছা, তো পেয়েছে। এটাকে আসলে কি বাস বলা হয়? মানে কি বলবো আর? বিপুল ভাই মনে হয় কিছু বলতে যাচ্ছে। সালামি বাস। না, কিন্তু আমরা সবসময়, এখন তো আমরা বাবা মাদের কাছে ছোটই, তো এখন আমরা সবসময় সালামি পাই, এবং সালামি কত দিচ্ছি সেটা শুনবো। একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, আমাদের সাথে কিন্তু আপনাদের সেই প্রিয় তারকারা আমাদের সাথে আছে, আরো অনেক গল্প, অনেক আড্ডা আমরা দিব, কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আমি সোনিয়া আছি, এখন একটা ছোট্ট ব্রেকের পর আবার ফিরে আসবো, সাথেই থাকুন।
দর্শক আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি এবং সোনিয়া আছি আপনাদের সাথে, এবং আপনাদের অনুভূতির কথা আমাদের জানাতে পারেন facebook.com/showbiz.tonight পেজে। এবং আমরা এখন আবার আড্ডায় ফিরে যাচ্ছি। ইয়েস অ্যান্ড আমরা সালামি নিয়ে কথা বলছিলাম। সালামি নিয়ে আমরা কথা বলছিলাম কার হ্যাঁ, সঙ্গে? বাস খেয়েছে একজন। তো Exactly. আমরা আর বাসে না যাই, এখন আমরা এখন যাই অন্য রেদওয়ান বটগাছে রনির কাছে যাই। আবারও। সো এবার তুমি একটু আমাকে বলো, তুমি কি এখনো সালামি নাও নাকি এখন সময় এসেছে যে তুমি সালামি বড় দাও? হয়েছে আমার ধারণা। হ্যাঁ, finally সালামি দাও। আচ্ছা মানে হ্যাঁ, সালামি দিতে হয় আর কি, মানে নেওয়া হয় না। মানে ছোটবেলায় যেটা হইতো যে আমি নানুর বাড়িতে ঈদটা হচ্ছে সবসময় আমার ফ্যান্টাসি ছিল, কারণ ওখানে গেলে বেশি সালামি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো ওখানে খুব মানে এক্সপেক্ট করতাম যে আম্মু হয়তো যাবে, গেলেই হচ্ছে সালামি, খেলাটা, হ্যাঁ। বাহ, এখন খেলা। এবং ওই নতুন টাকা, কচকচা টাকা, কচকচা, ওইটা আচ্ছা। হচ্ছে মজা। আজকে এখন যতবার সালাম আমাদের করবে জন্য ততবারই না হ্যাঁ, টাকা ওইটা- আসবে আর আমাদের জন্য কি আছে আজকে? সেমাই সবার তো জন্য। আনতে পারি নাই, কি না, খাবো? আমরা তো সেমাইয়ের কথা বলছিলাম না, আমরা কিন্তু সালামির আমার কথা বড় ভাই, বলছিলাম। সবাই এখানে আমার বড় ভাই, সবাই বড় বোন। সালাম করবা? তুইও বড় বোন আমার। তো আগে বলতা। আগে ঠিক আছে, ওকে, আমিও সালাম করবো, সমস্যা নেই। আমি সবাই একটা একটা করে করলে তো ওইটা আবার শোধ হয়ে যাবে। ঠিক আছে, Okay. চেকের সিস্টেম নেই? না, ক্যাশই দেন, যাই দেন, না না, বন্ধ। চেকের সিস্টেম আছে, কোনো সমস্যা নেই, আমার সমস্যা বড় নেই? হলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা চেকের ঠিক আছে, system আছে। ঠিক আছে, আমিও তুমিও, সমস্যা নেই। আচ্ছা এখানে কিন্তু সব থেকে ছোট হচ্ছে আমাদের আশা। আসলেই তো চুপচাপ হয়ে আছে অনেকক্ষণ হ্যাঁ থেকে। একটু চুপচাপ আছে, একটু মনে মনে খারাপ খুশি কেন? হয়ে গেছে, ওর মন কি বয়স খারাপ? কমে গেছে। না না আমার সালামের যে ব্যাপারটা, মানে এবার ফার্স্ট টাইম আমি সবাইকে সালামি দিছি, আমার কাজিনদের, আমার ছোট ভাইকে। ইনফ্যাক্ট আমি আমার আব্বু আম্মু ফ্যামিলি সবার জন্য গিফট কিনেছি। সো এবার মনে হয় আমি প্রচুর বাস খেয়েছি, তারপরে সালামিও পেয়েছি। আরেকজন পাওয়া গেছে। খুবই অল্প, কিন্তু বাসটা বেশি ছিল। But আমার ধারণা এই বাসটা খেয়ে তুমি খুব হ্যাপি, রাইট? হ্যাঁ, বাস খেয়ে আপনার কেমন লাগছে আশা? আমি হ্যাপি কজ ফার্স্ট টাইম ফ্যামিলির জন্য শপিং করলাম, কাজিনদের সালামি দিলাম, সো ওরা অনেক হ্যাপি ছিল। এটা আসলে খুব আমি- নাইস আমি এক্সপিরিয়েন্স। আসলে পাই। আমার যখন আমি যখন মানে কামাই করি সে অর্থে বলা যায়, হ্যাঁ, আমি আমার আব্বা আম্মুর জন্য এরকম ঈদে কোনো কিছু কিনে নিয়ে গেছিলাম। মানে ওটা কেনার ফিলিংটা আসলে অন্যরকম। মানে অন্যরকম, এটা আসলে বলা যাবে না, এটা অন্যরকম। তো বিপুল ভাই বাসা আছে, বিপুল ভাইয়ের কথা শুনি। তো কেউ বাস খাওয়া কিংবা দুই যেটাই বাসের হোক না কেন, যে দুই বাসের বাসের দুই বাসের মাঝখানে। চাপে। তো ঘটনাটা হচ্ছে এবার আমি সালামি বাস আজকে। এইবার আমি আসলে চিন্তা করছিলাম কি হলো, এবার আসলে কেউ সালামি দিল না কেন। তো ছোটবেলায় খেয়েছিল, ছোটবেলায় 2 টাকা থেকে আসলে শুরু হয়েছিল, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা। নানু বাসায় গেলে হচ্ছে 100 টাকা। আমি যেহেতু আবার নানু বাসায় অনেক বোনের মাঝখানে আমি একটা ছেলে, শেষ পর্যন্ত মানে 500 টাকা পর্যন্ত উঠছিল আর কি, যে আমি 500 টাকা পাই। এরপরে 1000 টাকা শ্বশুর বাড়ি থেকে হয়তো পাইছি, এরপরে কেউ আর দেয় না, এরপর বড় নোট নাই মানে তো, এখন খালি দিতেই তো এই জন্য হচ্ছে। আসলে এখন আসলে দিতে হচ্ছে। তো এইবার আসলে খুব বেশি কোথাও যাই নাই, তো ছোট কাজিনদের সাথে অত দেখা হয় নাই, সো মোটামুটি আমি ইচ্ছা বাস করে খাই দূরে না। দূরে ছিলাম, আমি শিওর। মোটামুটি বাস খাই না। আসলেই কি তাই? ইচ্ছা করে দূরে দূরে ছিলাম। ইচ্ছা করে দূরে থাকা না, ওই যে রেস্ট হলে ভালো হয়, তো দ্যাটস ইট। যদি কাজিনরা দেখে থাকে তাহলে তো খবরই আমি আছে। আমি আসছি Please, no তাড়াতাড়ি tension। করে। আমি বাই মেল পাঠিয়ে দেবো সবাইকে। আচ্ছা আমরা মনে হচ্ছে আমরা একটু বাস নিয়ে একটু বেশি কথা বলে হ্যাঁ, ফেলছি। আর না বললেই তো আমার একটু কোয়েশ্চেন ও, ছিল তুমি একটা, সেটা পেয়েছো? হচ্ছে তোমরা তোমার কাছে আসবো। সবাই কি বাম্বা কনসার্টের বিষয়ে কি বাসের কিছু কথা শুনে শুনেছো? বাংলা কনসার্টের কথা মনে হয়েছে অবশ্যই। হ্যাঁ, মনে আছে, আমি যেতে চাই, আমাকে কে নিয়ে যাবে? হ্যাঁ, প্লিজ বলো। হ্যাঁ, তুমি কারা- তুমি কারা- একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দাও। যে এটা কিন্তু এবার আমাদের যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কের রক ব্যান্ডের যে ফেস্টিভ্যালটা হচ্ছে, সেটার মধ্যে একটা for history the first create time for the on first Jomuna time. television. Exactly, it's going to be for the first time on Jamuna television, and এর মধ্যে আছে 24 bands of Bangladesh. Okay. So প্রোগ্রামটা হচ্ছে 31শে জুলাই 31শে জুলাই, Right. রাইট, ওকে, ওটা হচ্ছে 31শে জুলাইতে থেকে 2nd অগস্ট পর্যন্ত। Exactly. তো আপনারা সবাই মোস্ট ওয়েলকাম, আমি যাবো। সবাই যাবেন, সবাই সবাই আসবেন কি তো? এক্সাইটেড? অবশ্যই, আমি তো খুবই আমরা তাহলে পাচ্ছি সবাইকে। একদম। ওকে, তো ঠিক আছে, সাব্বির কিন্তু ওর বলতে গলার চাচ্ছিল জোর নাই, ও কিছুই বলে নাই। আমি এরকম করছি। আচ্ছা আরেকটা জিনিস সাব্বির কি জানি বলছিল। সাব্বির বলছিল ও বাস খেয়েছে। না 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 ও না না, আমি বাস আবার খাইনি। বাস? মানে এবার যেটা হচ্ছে কি, মানে ওই এবার বাস না বলে ব্যাম্বো বললো। আসলে যেটা হচ্ছে ওই যে বিপুলের সাথে বলতে হয় যে ছোটবেলা থেকে 2 টাকা থেকে পাওয়া শুরু হয়েছিল, এটা ঠিক। তো একটা যখন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, যখন বুঝতে শিখলাম, মানে আমি টাকার জন্য এই ফুফু বাড়ি নানা বাড়ি চলে যেত, সবাইকে সালাম করতাম, কথা নেই মাত্র আগে সালাম 2 টাকা পেতাম। তো হিসেব করতে পরে মনে হচ্ছে আমি এত সালাম করি কেন, পরে না আমি সালামটা শুধু আমার বাবা মাকেই করবো। এরপর থেকে আমার এটা পাওয়া কমে গেল, নির্দিষ্ট একটা গন্ডি হয়ে গেল নিজের ফ্যামিলি। তো আমি হচ্ছে 2 ভাই 3 বোন, সবার ছোট আমি, তা আমি সবার কাছ থেকে পাবো কিন্তু আসলে পাই না।
দেখা যায় বাবা মার কাছ থেকে সীমাবদ্ধ। আব্বু আগে দিতেন বা এখন আর উনি দেন না। এখন যেহেতু দেখছে যে আমি দিচ্ছি, ফ্যামিলিকে করছি, সাপোর্ট দিচ্ছি, দ্যাটস হয়তো উনি দেন না, বাট আমার মা কিন্তু আমাকে প্রতিবার দেন। এবারই প্রথম ছোট আপুর কাছ থেকে আমি টাকা পেলাম, প্রায় 1000 টাকার নোট। আমি না অনেক হ্যাপি, মানে 1000 টাকার নোট এই প্রথম পেলাম, মানে সেটা ছোট আপুর কাছ বড় থেকে। হয়ে যাওয়ার ফলটাই আসলে এরকম না, যে বড় আসলে আমি অ্যামাউন্ট। খুব এক্সাইটেড, আচ্ছা। যদি আমার ভাগ্নি ওয়েট করছে বাসায়, আমি গেলে ওকে দিতে হবে। তারপরে হ্যাঁ। তো প্রসূন, সালামি দিয়েছো নাকি নিয়েছো? এখন আমি আসলে পাইনি সালামি, একদমই একটা পয়সাও আমাকে কেউ দেয় নাই। আর সাব্বির যেটা বলছিল সালাম করার ব্যাপারটা, আমি আসলে মানে এটা ধর্মীয় কোনো, আমি ঠিক সেরকমটা চিন্তা করি না। আমি আসলে যাকে পছন্দ করি, যাকে শ্রদ্ধা করি, আমি আসলে তাকেই সালাম করি। তো ওই সালাম করা কাকে করব না করব ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যাকেই ভাল লাগে, যার কাছ থেকেই মনে হয় সালামি পাওয়ার সম্ভাবনা আছে, আমি তাকেই সালাম করি। দ্যাটস দ্য তুমি যেটা বলছো ঠিক আছে, যার কাছ থেকে আচ্ছা, সালামি পাওয়ার সম্ভাবনা এখানে যেটা ও হচ্ছে কিন্তু যে অনেক মানে চালাক, তাই না? মানে যার কাছ থেকে পাবো তাকেই তাকেই সালাম সালাম করবো। করবে। সবাই আমার বড় ভাই, Smart সবাই girl। দাদা, সবাই চাচা, সবাই না, বড় না, বোন, তুমি- সবাই চাচি। যেটা হচ্ছে তুমি আবার কি? না না আমি বলছি না, আমি তো আর কি ফ্রেন্ড, নো বড় ভাই। মানে সুযোগে সদ্ব্যবহার। আর শোনো, যেটা হচ্ছে কি সালাম তো আমিও করি, যাকে পছন্দ হয় ভালো লাগে সে তাকে অবশ্যই সালাম করি, কিন্তু হচ্ছে কি ঈদের এই সময়টা আমি আমার বাবা মাকে সালাম করি। অবশ্য ছোট বোনের কাছে টাকা নেওয়ার সময় সালাম করতে হয়েছিল, শর্ত দিয়েছিল আগে সালাম কর। আমিও চিন্তা করছি, হ্যাঁ এরপর থেকে আব্বু আম্মুকেই সালাম করবো, কারণ আমাকে কেউ দিচ্ছে না এখন কি কিছু আচ্ছা, করার এখন নেই। আমরা একটু এই সালামি এরপরে বাস হতে পারে থেকে সালাম করে কাউকে টাকা দিলাম। এটা একটা নতুন জিনিস হতে পারে। আপনি শুরু করেন, আপনি শুরু করেন। ওকে, হতে আমরা পারে, আমি দেখতে পারি। হ্যাঁ, সালামি থেকে এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে ঈদের মধ্যে কিন্তু সবাইকে ইনভাইট করে, ফ্যামিলির হোক বা বাইরের। তো সেটা কিভাবে হ্যান্ডেল করা হয়? প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আছে যে ক্লায়েন্টদের বা মন রক্ষা করার জন্য তাদের সাথে দেখা যায় যে থাকতেই হয়। তো সেটা কিভাবে তোমরা আমি handle আবার করছো? একটা সালামির কথা বলি, সেটা হচ্ছে বাসায় যখন কেউ আসে, অথবা ঈদ ছাড়াও যখন সিনিয়র কেউ আসে অথবা আমার ফ্যামিলির কেউ আসে, দেখা হলো সালাম করলাম, হয়তো দিতে চাইলো টাকা, আমার বাবা এভাবে তাকাবে, মানে তখন এত কষ্ট লাগে যে কেন সালামিটা দিতে চাচ্ছিল এই সময়, কেন কেন আটকানো হইলো। মানে এটা আবার সেই আগের কথাই, মানে ঈদ ছাড়াও এমনিতেও যখন আসে সালাম করলে ওই টাকাটা দিল, আশীর্বাদ হয়ে হয়তো কিছু টাকা দিল, তখনই হয়তো এইভাবে তাকায় আমার দিকে, নিও না নিও না নিও না, তখন খুব খারাপ লাগে। Okay. আজকে নেই। আচ্ছা, আমি রিসেন্টলি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস শিখলাম। সেটা হচ্ছে ফেসবুকেও দেখলাম, মেইনলি ফেসবুকে দেখলাম। সেটা হচ্ছে এমন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, আই থিঙ্ক এটাতে তোমরাও তো ইন্টারেস্টেড হবে না, ইটস অনলি ফর গার্লস। সেটা হচ্ছে এমন একটা ড্রেস তৈরি হয়েছে যেটা নিয়ে সবাই বলে পাগল হয়ে যাচ্ছে, ইটস কল পাখি ড্রেস। এটা কি জিনিস? আচ্ছা, এটা এখনো দেখিনি আমি, আমারও দেখার খুব ইচ্ছা। Even আমরা নিউজে দেখেছি যে সুইসাইড করেছে। ও রিয়েলি? একজন জান এটা দিয়েছে? একেবারেই দুঃখজনক। তো না, আমরা নিউজে হতেও শুনেছি। তো এটা আসলে কতটুকু, তোমরা কিভাবে দেখছো আসলে ব্যাপারটা? জিনিসটা কি এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে এটা চাও? যে- মানুষের সেলফ কনফিডেন্স খুব কম থাকার কারণে এরকমটা হচ্ছে। একটা পোশাকের জন্য আমি আমার জীবনটাকে এভাবে এত সস্তা করে ফেলবো, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। মানে আমি জানি না আর কি, মানে ঘটনাটা কি হয় আসলে, মেবি মানে ধরেন দেখা গেলো যে না, আমার ধারণা যেটা হয়েছে যে পাখি ড্রেস হচ্ছে একটা উপলক্ষ, মানে ঝামেলা অন্য জায়গায় লাগেছিল আসলে। Sorry, মানে আমি sorry to say, মানে একজন মানুষ মারা গেছে ভাবে বলা উচিত না, কিন্তু যদি আসলে এটা নিয়ে আমাদের ভাবা উচিত। মানে আমার মনে হয় না কোনো কারণে একটা মানুষের সুইসাইড করা উচিত, সেটা যে কোনো কারণে, যে কোনো কারণে হোক, right? মানে মানুষের লাইফে এত বড় কোনো কারণ ঘটে না আমার ধারণা। মানুষ অনেক সময় অনেক কষ্ট পায়, অনেক ধরনের সিচুয়েশন মানুষের লাইফে ক্রিয়েট হয়, কিন্তু এত বড় কষ্ট মানুষের লাইফে মনে হয় নাই যে কারণে সে মরেই যাবে। আমাকে একটু জামা দিল না কেন, আমি মরে হ্যাঁ, যাবো। মানে আর এটা- শুধুমাত্র তাই না, আমি শুনেছি একজন না, হয়তো এটা কোনো দুজন সূত্রপাত কিংবা মাঝামাঝি সুইসাইড কোনো একটা করেছে। ঘটনা। অনেক কিছু হতে একটা পারে। একজন ছিলেন মনে হয় না, চাপাই দুজন। তবে নবাবগঞ্জের একটা আরেকজন মানে গাইবান্ধার। বিপদের কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নাটকের কোনো ড্রেস নিয়ে কেউ মারা যায় না, মানে ইন্ডিয়ান একটা সিরিয়ালের ড্রেস নিয়ে মারা গেছে, এটা আমাদের জন্য character, media একটা বিপদের character কথা। মজার play বিষয় করতো, মানে সেটা রনি ভাই, তার মানে নাম এটাও ছিল একটা মজার বিষয় যে এইবার অনেক পাখি ড্রেস নিয়ে অনেক ভেজাল, মানে একটু কোনো কিছু গ্যাঞ্জাম হলে কিন্তু জিনিসটার আসলে পাখির মধ্যে চলে যায়। আচ্ছা, আচ্ছা, commercial পাখির জামাইও বের হয়েছে এবার ছেলেদের জন্য। পাঞ্জাবি একটা পাখা ড্রেস। পাখি অথবা আরেকটা হইতে বিষয় পারে আছে যে কিছু একটা। প্রতিবার কিন্তু আমরা শুনি যে ঈদের মার্কেটে ওই অমুক সিরিয়ালের নায়িকা ড্রেস, অমুক সিরিয়াল, এইটা একটা কমার্শিয়াল পাবলিসিটি আমি স্টান্ট আমি একটা আমি ব্যাপার এটাই আছে বলছিলাম এটার আর কি। মধ্যে। সো মোটামুটি
আমরা যখন শুটিং করে ফিরছি রাস্তায় যে কোনো পাখি ড্রেসের আবার বিভিন্ন ধরন, বড় ভালো পাখি ড্রেস, খারাপ পাখি ড্রেস, এই পাখি ড্রেস, সেই পাখি ড্রেস, মানে রাস্তায় আমার ডিওপি আসলে বলছিল বিপুল দেখো পাখি ড্রেস, পাখি ড্রেস, কবুতর মানে ড্রেস, বক ড্রেস, এরকম আর কি, পাখি তো সব। না, যত আমি জায়গায় যখন সবই ফার্স্ট টাইম পাখি dress। শুনলাম তা আমি বললাম কি পাখি ড্রেস তাহলে কি পাখির মতো? না না না, ওইটা এবার পরে মানে আমি একজনের সিরিয়ালের কাছে কোনো শুনলাম ক্যারেক্টার যে মনে হয় একটা পাখি। সিরিয়ালের ক্যারেক্টার, সে পাখি, সে মানে কিন্তু তো আমাদের ড্রেস কিন্তু এভাবে দেখা পরে। উচিত ড্রেসটা। একদম আসলে আমাদের right দেখা you উচিত are. ড্রেসটা। তো যাই হোক, আমরা কিন্তু কথা বলছিলাম, অন্য কথায় চলে গেলাম, যে কথা বলছিলাম যে ঈদে কিন্তু ফ্যামিলি বা ফ্যামিলির বাইরে অনেক ইনভিটেশন আসে, তো সেটা কিভাবে হ্যান্ডেল করা হয়? সেটার হ্যান্ডেল করার সবচেয়ে ইজি মাধ্যম হচ্ছে যাওয়া। কারণ হচ্ছে আমি শুনলাম একজন এডিট প্যানেলকে বিয়ে করবে কয়দিন পর মনে হচ্ছে। না আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি খুব আশা করতেছিলাম যে এবার ঈদে সবাই আমাকে দাওয়াত দিবে, মানে আমার তো দাওয়াত দেওয়ার কিছু নাই, যেহেতু এডিটিং প্যানেল লিড করছি, যে সবাই দাওয়াত দিবে, আমার জন্য সবাই খাবার টাবার নিয়ে আসবে, আমি ভাববো আল্লাহ আমাকে কত মানুষ ভালোবাসে, দাওয়াতও দিবে, আবার এরকম খাবার একটা নিয়েও ভাবনা। আসবে। ঠিক আছে, এরকম একটা ভাবেছিলাম, কিন্তু সত্যি সত্যি এটা হয়েছে। আমি ঈদের দিন আমি সকালে নামাজ পড়ার জন্য বের হয়েছি এবার, মানে মানে পড়ছি আসলে, মানে শেষ পর্যন্ত। এটা এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি আগের রাতে এডিটিং করতে করতে সকাল 8:30 বেজে গেছে, মানে টানা। তো এই কারণে আর ঘুমাইতে হয় নাই, মানে তাড়াতাড়ি সাবান নিয়ে আমি যা নামাজ পড়ে আসি, তারপরে এসে আবার এডিটিং প্যানেলে ঢুকছি। তো দুপুরের পরপর অফিসে, দুপুরের পরপর আমার একটা অ্যাসিস্ট্যান্ট, দুইটা অ্যাসিস্ট্যান্ট, তারা আবার খাবার টাবার বানায় নিয়ে চলে আসছে। বাহ। তো ওইটা আবার আমার খুব ভালো ভালো লাগলো আর কি, লেগেছে। খাইলাম। একটু বলতে চাই নামাজ পড়া নিয়ে, এই প্রথম আর কি অনেক হোঁচট বছর খেলো পরে আর কিন্তু কি। নামাজের কথা বলে, তুমি হ্যাঁ হোঁচট হ্যাঁ, খেলা ওইটাই বললাম আর কি, মানে এই প্রথমবার অনেক বছর পর আর কি পুরো নামাজটা পড়তে পারছি আর কি। পুরো বলতে কি হাফ পুরো মানে না না না, প্রতিবারই হয় কি মোটামুটি, সরি কেউ কি নামাজের এটা মধ্যেও করে- কি shooting এর কথা না না না, মাথায় ওইটা আসলে যেটা হয় হচ্ছে আমি এই দিন কেন জানি আসলে ঘুম পায়, সকালবেলা আসলে ঘুম পায়, ঘুম থেকে উঠতে আসলে সেইবার ভুলে আমি ভাবতেছি যে আসলে নামাজ হচ্ছে 8টায়, তারপর আমি 8:10 পৌঁছাইছি। তো পৌঁছানোর পরে যা দেখি না আসলে নামাজ হচ্ছে 8:30টায়। তো আমি মোটামুটি খুতবা শুনলাম, যাক। নামাজ পড়লাম, শেষ করলাম। নো প্রবলেম। এখন বন্ধুরা একটা বিরতি নিয়ে নিব এখন। Okay, you know. ওকে গাইজ, লেটস গো ফর আ শর্ট ব্রেক নাও। দর্শক, আবারও অনেক অনেক ধন্যবাদ। আমি এবং সোনিয়া আছি শোবিজ টুনাইটে, এবং আমাদের সাথে শুধুমাত্র সোনিয়া নেই, আরও অনেক অনেক গেস্ট আছে আপনাদের অনেক অনেক ফেভারিট। তো আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম ঈদ নিয়ে, ঈদে কি করছে, ঈদ কিভাবে সেলিব্রেট করছে। আর তো আমাদের গল্পটা ছিল লাস্ট আমরা করছিলাম হচ্ছে বিপুল ভাইয়ের কাছে, হ্যাঁ। রাইট। তো আর আমরা, আপনি বলছিলেন ঈদ বিষয়, যে দাওয়াত কিভাবে আপনি হ্যান্ডেল করেন। একেবারে যদি বলা হয় যে হচ্ছে আমি কিভাবে হ্যান্ডেল করি, মানে আমার হ্যান্ডেলিংটা একটু খারাপ। আচ্ছা। মানে আসলে আমি খুব বেশি মানে আগে ছোটবেলায় আসলে অনেক কিছুই করতাম, এখন মানে কাজের প্রেশার কিংবা এই সব কিছু মিলিয়ে আসলে মানে এখন যেমন ইদানিং লাস্ট 2-3 দিন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আমাকে দাওয়াত দিতে 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 আসলে হয়রান হয়ে গেছে আসলে। So, আপনি একটাও অ্যাটেন্ড করতে আমি পারছেন আসলে মানে দেখা গেল যে আমি প্ল্যান করেছি আসলে আমি 12টা বাজে আসলে সেরি পার্টিতে আল্লাহ আমার এখন দাওয়াত ছিল, সিরিয়াস না, আমার এখন এটাই মনে হয়, হচ্ছে, এটাই এখন হয়। যদি দেখে ঠিকই তো ওইসব জায়গায় যেতে পারো, আমরা দাওয়াত দিলে হ্যাঁ। প্রবলেম। আর একটা জিনিস যেটা নিয়ে আমি খুব কিউরিয়াস, আমি রিসেন্টলি এটা খুব খেয়াল করে দেখলাম যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে এখন সেহরি পার্টি। হ্যাঁ, এটা তো ফাইন। এই জিনিসটা নিয়ে এখন কি কেমন কি বলার আছে, কি এবার আমি দুটো এনজয় করা সেরি হয়? পার্টিতে গেছি, আমার আচ্ছা। কাছে ভালো লাগছে জিনিসটা। ভালো মানে লাগছে এটাই না? বলছিলাম, এটা আচ্ছা, বলছিলাম আচ্ছা, হচ্ছে মানে আচ্ছা। সেহরি পার্টি, আসলে সেহরি পার্টি বলে আসলে ঘটনাটা আমরা আসলে গ্যাদার করতে চাই। আমরা আসলে একটা মানে দেখা গেল যে সারাদিন কাজের তিনটার পরে দিকে সবাই একসাথে দেখা হচ্ছে, এটার এটা একটা একটা অন্যরকম অন্যরকম মজা। তারপর আবার খেলা ছিল, এবার খেলার মধ্যে আরো বেশি আসলে মজা হচ্ছে, একদম ফাইনাল যখন So, দেখেছি। ওইটাই বলছিলাম, ওই সেহরি পার্টিতে মানে আমার প্ল্যান হচ্ছে 12:30 যেতে হবে। তো সারাদিন শুটিং ছিল, আমি 10টা পর্যন্ত যাব, সব কাপড় রেডি পার্টি করলাম। এরকম হলে কিন্তু ভালো হয়, বুঝছো? মানে কি Seriously, আমার এটা মনে সব হয় পার্টি কি রাতে হলে ভালো আমার হয়? রাতে একটু এনার্জি বাড়ে, আমি আমারও শুটিংও মানে মানে খুব কিন্তু- বাজে। আই মানে থিঙ্ক সবাই আমরা আসলে মনে খুব হয় অভিযোগ যারা করে। কাজ করে সবাই শুধু ওই টাইমে ফ্রি থাকে, তার জন্য ওই টাইমে মানে হলে ওইটা ভালো। বললাম, মানে ওই দেখা গেলো সেহরি পার্টিতে মোটামুটি 11:30 আমি ঘুমাই গেছি। তো সবাই ফোন দিয়েছে, কি মেয়ে করছে, আমি আসলে যেতে পারি, আমি এক্সট্রিমলি সরি। তো ওইটাই আরে না, তোমাকে আমি দেখছি একটা scene না করতে। ওইটা তো আগেরটা, এই, এটাই দুষ্টামি করবে না, লাস্টটা লাস্টের এটা। সো মানে ওইটাই আমরা অনেক বললাম। কিছু জানি না, বাট রনি ভাইয়ের মাধ্যমে মনে হয় জানতে পারছি অনেক কিছু। আর একটা তুমি হাইড করছো কেন? আরেকটা দেখছি না তোমাকে Hide আমি, করছো কেন? হ্যাঁ, দেখছি আপনার না বলারিতে। ওইটা তো গেলামই, কিন্তু লাস্টের ওইটা তো যায়নি। আরেকটা- মানে আমাদের আসলে অনেক সময় রনি ভাইয়ের সাথে আমাদের ওই
এইভাবে আসলে সেরি পার্টি আর একটা জিনিস এখন আমি আমাদের মধ্যে যেটা হয় যে আগে হাইডিং এর বিষয়টা খুব বেশি অপরচুনিটিস ছিল, এখন হাইড করা যায় না, কারণ যেখানে আপনি যাবেন বা যেখানে উনি যাবেন বা আমি যাবো, আমরা চেক ইন মারবো, এটা করবো, দোস্ত আমার কি একটা করিস না? ফেসবুকের ত্যাগ জায়গা করিস থেকে না। সবাই সব জায়গা থেকে জানতে পারে যে আপনি কোথায় সেহরি পার্টি করছেন, উনি কোথায় ইফতার পার্টি করছেন। ওকে তো তো আমরা একটু এটা কিভাবে তোমরা হাইড করো, এটা আমি একটু জানতে চাই। মাঝে মাঝে কি মনে হয় যে হাইড করাটা দরকার বা না আসলে কি হাইড করা করার তো কিছু নেই, ফ্রেন্ডসরা এক জায়গায় যাচ্ছি, মজা করছি, পিকচার তুলছি, জি। দেন চেক ইন দিচ্ছি, ওখানে আড্ডা হচ্ছে। আর যখন এমন না যে আমরা একজন দুইজন যাচ্ছি, মানে একটা গ্রুপ যাচ্ছি, তো ওখানে আমরা সবাই সবার মতো খুব মজা করি। আমার তো খুব ভালো লাগে, আমি ইনফ্যাক্ট এবার অনেকবার বাইরে সেরি করেছি রাতের বেলায়, সো খুব মজা করি। ওকে ওকে কর্নিয়া কিভাবে মেইনটেইন করো? আমি আসলে আগে ছোট ছিলাম তো, এখন বড় হয়ে গেছি, এবার দুইটা সেরি পার্টিতে গিয়েছি। না সেরি পার্টি ইভেন তুমি কিভাবে মেইনটেইন করো তোমার ইনভিটেশন গুলো? ইনভাইট করলে কেউ, তুমি বাসায় কি যাও, তাদের বাসায় যাওয়া হয়? বাসায় আসলে দেখা যায় যে যাওয়া হয় না, দেখা যায় যে কোথাও একটা রেস্টুরেন্টে গেলাম, মিট করলাম সবাই একসাথে, এটাই আসলে বেশি যাওয়া হয়, বাসায় খুব কম Okay. যাওয়া হয়। তো দুজন আছে, ভাইয়ার কাছে তো শুনেছি সাব্বির। না আসলে যেটা হয় যে যারা ডাকে তারা তো কাছের কেউই ডাকে, প্রিয়জনই আসলে ডাকে। তো আমাদের যেটা হচ্ছে শুটিং করে যখন রাতে ফিরি, আবার পরের দিন সকালে উঠতে হবে, সেই রেখে ঘুমাই, এই ডিস্টার্বটা হয়, মানে ঘুমের ডিস্টার্ব হয়, যে কারণে হয়তো কখনো অ্যাটেন্ড করতে পারে কখনো পারে। এবার যদি আমি 2বার অ্যাটেন্ড করেছিলাম, আর এই তো বেশ মজার। এই অ্যাটেন্ডটা কোনো ফ্যামিলি বা কোনো বাসাতে না, কোনো Okay. রেস্টুরেন্টে। ওকে আমরা প্রশ্ন ছোট্ট করে শুনবো। আমি একদিন সময় পেলেই ঘুমাই, মানে আমি একটু সুযোগ পেলেই আমি বাসায় থাকি, রেস্ট করি, মুখে উপটান দিয়ে ঘুমিয়ে ওরে থাকি। বাবা। মানে আমার কোনো সেহরি পার্টিতে যাওয়ার এনার্জি আসলে নাই, এই জন্যই যাওয়া হয় না। তবে হ্যাঁ, আমাকে দাওয়াতও দেওয়া হয় নাই, এই জন্য আমি যাইতে আচ্ছা পারি। আমরা কি রনি ভাইকে বলেছিল এই ব্যাপারটা, কি আমরা আপনাকে কোয়েশ্চেন করেছিলাম? আচ্ছা 1 বছর পর ঠিক আছে। বলছে কি সেটা হচ্ছে কিভাবে মেইনটেইন করেন ও আচ্ছা, মানে দাওয়াত দাওয়াতগুলো কিভাবে আমি দাওয়াত দিলে আমি যাইতে চাই সব সময়, আমার খুব ভালো লাগে। সিরিয়াসলি আমার দাওয়াত দিলে মনে হয় যে একটা মানুষ মানে কত আদর মনে নিয়ে করে ডাকতেছে তোমাকে না, ডেকেছে। মানে চাচ্ছে আমি যাই, কেন যাব না? ওকে আর আমরা মনে হয় আসলে ভাই সময় যদি বের করতে পারি আমরা কখনো মানে মিস করি সময় পাই না জন্য যাওয়া হয় না অনেক সময়, Okay. কিন্তু আমি সবসময় যেতে চাই। ওকে কালকে যারা দাওয়াতে এসে যারা ডাকে বা দেখা যায় সিরিয়ালে যদি আমি 10টা বাসায় যাই কতক্ষণ খাবো, কারণ গতকাল ফুফু বাসায় গিয়েছিলাম যে আমি একটু ঝোল খাই, তো ফুফু তো কোনো কাজে রেখে গেছি, এটা কি? সাব্বির আরো আমরা আমরা আসলে আমাদের সময় খুবই কম, আমরা নাহলে আরো অনেক আড্ডা দিতাম, বাট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন শোবিজ টুনাইট। আসার জন্য মানে কি বলবো, অনেক অনেক Thank you. ধন্যবাদ, সবাই শেষ সময় হয়ে করে গেল? এসেছো। কখন শেষ হলো? কিভাবে? কিন্তু কালকে যেহেতু বাম্বা কনসার্ট, তো আমরা একটা গান দিয়ে শেষ করবো, একটা ব্যান্ডের কোনো গান দিয়ে শেষ আমরা করি সবাই তখন। মিলে গাই, অবশ্যই অবশ্যই সবাই মিলে। এলআরবি যে কোনো একটা জনপ্রিয় একটা গান করি, সেই তুমি এই তুমি রেডি, সবাই মিলে গাইবো রেডি আমরা। স্টেডি। প্রথমে এক লাইন গাইতে হবে, আমি তারপর একদম আমরা গান গাইতে পারি না, পারো? আমি তো গায়িকারা গায়ে লিপসিং করি আমি। মাথা গলা দিয়ে শুরু করে দিই। সেই তুমি কেন এত চিনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চিনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকের সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও